খবর শুনছেন বাংলা বার্তা চ্যানেল থেকে। আজ জানাবো বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতেই দেখে নেব হেডলাইন। মোদির সভার আগে কোচবিহারে 6টি পিস্তল, 20 রাউন্ড গুলি সহ দুজনকে ধরল বিএসএফ। করণদিঘিত অস্ত্রসহ ধৃত 2। ভোটের আগের মালদহে বিহারি আমদানি, মমতার সভায় ড্রোন উড়িয়ে পুলিশের জালে 3। তুঙ্গে বিজেপি তৃণমূল তরজা। ভোটের দিন বা পরে ভয় দেখানো নয়, নন্দীগ্রামবাসীর মনের কথা শুনলেন কমিশনের সিইও। নন্দীগ্রামকে ছাপিয়ে চর্চায় ভবানীপুর, 7 দিনের ট্রেন্ডে শীর্ষে শুভেন্দু, ঠিক পেছনেই মমতা। এআই শ্রমিক, আপনাকে অনুরোধ করব নাম প্রত্যাহার করুন, না হলে ফরাক্কার সভা থেকে বিদায়ী বিধায়ককে হুঁশিয়ারি মমতার। কার দখলে বাংলার মসনদ, ভাগ্য নির্ধারণ করবে যে 5টি হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র। ভবানীপুরে চড়ছে ভোটের পারদ, ভোটারদের ওপর নজরদারির অভিযোগ, নির্বাচন কমিশনের নালিশ শুভেন্দুর। কে হতে চলেছেন বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ, মোদির বঙ্গ সফরের দিনেই সবটাই খোলসা করে দিলেন শ্রমিক। রাজারহাট ফ্ল্যাটে মেদিনীপুরের বাড়ি জমি, কোটিপতি দিলীপ ঘোষ কত সম্পদের মালিক। কোচবিহারে মোদির সভা, আমন্ত্রণ পাননি শুভেন্দু, আঙুল উঠছে সংগঠনের নেতাদের দিকেই। মুখ্যমন্ত্রীকে প্রকাশ্য সভায় খুনের হুমকি, পানিহাটি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ করলেন। শুভেন্দুর মনোনয়ন ঘিরে কেন অশান্তি, মুখ খুললেন মমতা, বললেন আমার পোস্টারে যখন থুতু দিচ্ছিলে। ভোটে আর ভয় নেই, নামবাদ নিয়েও বড় স্বস্তির বার্তা সিইও। কি বললেন মনোজ কুমার। কমিশনের দপ্তরে বিক্ষোভের জের, এবার অ্যাকশন মোডে পুলিশ, তৃণমূল নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত। মোতাবাড়ি কাণ্ডে এবার নজরে এক সিভিক ভলেন্টিয়ার, যদুপুর মোড়ে কি করছিলেন ওই ব্যক্তি, নতুন তথ্য হাতে তদন্তে এনআইএ। সোনা পাপ্পুকে এবার তলব করল ইডি, বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিলেন আধিকারিকরা। ভয় সরিয়ে এবার ভরসার বাংলা গড়ার অঙ্গীকার, কোচবিহার থেকে আসানসোল, বিধানসভা ভোটের আগে বঙ্গ জুড়ে মোদি ঝড়। নন্দীগ্রামে পবিত্র স্ট্র্যাটেজি, শুভেন্দু ঘনিষ্ঠরাই আমার এলো, তৃণমূল প্রার্থীর দাবিতে হাওয়া গরম। এনআরসির পর এবার এসআইআর নিয়ে নাটক, মমতাকে এক হাত নিয়ে তৃণমূলকে ধুইয়ে দিলেন অধীর। শুভেন্দুর হাতে মেদিনীপুরের নতুন ওয়েস্ট লিস্ট, জয়ের ব্যবধান নিয়ে বিস্ফোরক দাবিতে শোরগোল। মোথাবাড়ি কাণ্ডে আক্রান্ত বিচারকের বালিগঞ্জের বাড়িতে এনআইএ কিভাবে হামলা, এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। টাকা দিয়ে টিকিট, কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীর নামে উঠল ক্ষোভ, কার্যালয়ে তালা ঝোলালো কর্মীরা। এসআইআর হলে বাংলাদেশিদের চিহ্নিত করা যাবে, কোচবিহারের জনসভা থেকে কে বললেন মোদি। আইনি জটিলতায় স্বপ্না বর্মন, টিকিট না পেয়ে গোসা করা খগেশ্বরী, আবার রাজগঞ্জের তৃণমূল প্রার্থী তুঙ্গে জল্পনা। মুখ পড়ল নওশাদ সিদ্দিকের, তার সভার পরেই ভোটে না লড়ার সিদ্ধান্ত আইএসএফ প্রার্থীর। আবার বহরমপুরে অধীরের প্রচারে অশান্তি, কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, দেওয়া হলো গো ব্যাক স্লোগানও। ভোটার তালিকায় বাদ ভারতীয়রা, জলজল করছে বাংলাদেশে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বসিরহাটে। বাংলার কাজ আটকাতে 500 অফিসার সরানো হয়েছে, মুর্শিদাবাদে তোপ মমতার। খুনের মামলা ঝুলছে উদয়নের নামে, সম্পত্তির সঙ্গে বেড়েছে দেনাও, কত কোটির মালিক দিনহাটা তৃণমূল প্রার্থী। বাংলা থেকে ভয় পালাবে, নির্বাচনের পর এদের পাপের হিসাব করা হবে, কোচবিহারের সভা থেকে আক্রমণ মোদির। পথশ্রী প্রকল্পে নির্মীয়মান রাস্তার বেহাল দশা, ভোটের বয়কটের ডাক। তৃণমূল সরকারের নির্মম মহাজঙ্গল রাজ, মালদা কাণ্ডে তোপ প্রধানমন্ত্রীর। টিকিট না পেয়ে জোড়াফুল ছেড়ে তৃণমূলের বিদায়ী বিধায়ক হাত মেলালেন হাতে, মনোনয়ন জমা কংগ্রেসের প্রতীকে। বহিষ্কারের হুঁশিয়ারি মমতার, পাল্টা হুঙ্কার মনিরুলে, চ্যালেঞ্জ ছুড়ে ফরাক্কার লড়াইতে অনর বিদায়ী বিধায়ক। পুলিশের সামনেই হামলা, আক্রান্ত বিজেপি প্রার্থী, ভোটের আগেই একই অবস্থা। মোদির সামনেই গর্জে উঠলেন, মমতাকে তোপ দেগে ভীষণ বার্তা দিলেন শ্রমিক। গেরুয়া ঝড় তুলে আজ কোচবিহারে মোদি, এই ভিড় কি পরিবর্তনের ইঙ্গিত। বাড়ি বাড়ি জনসংযোগের চমক, স্ত্রী রিঙ্কুকে নিয়ে মাঠে নামলেন দাপুটে দিলীপ। ভোট পরবর্তী হিংসা ঠেকাতে করা পদক্ষেপ, বড় ঘোষণা নির্বাচন কমিশনের। হাটে হাড়ি ভাঙলেন আজ শুভেন্দু, ভবানীপুরে আজ যা বললেন। মমতার কপ্টারের সামনে রহস্যময় ড্রোন, গ্রেপ্তার 3 যুবক, প্রত্যেকের বাড়ি বিহারে, কি উদ্দেশ্য ছিল তাদের। আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, ডিএমএসপি 4 দিন সময় চেয়েছেন, যদি না করেন তাহলে ভাইরাল অডিও।
কালিয়াচক কাণ্ডে 150 জনকে ম্যারাথন জেরা, কালে কি তবে পর্দাফাঁস? বড় ধরফরানি শুরু বড় মাথার। আমি গণতন্ত্রের যোদ্ধা, 294 আসনে প্রার্থী মমতায় বিরাট বার্তা তৃণমূল নেত্রীর। মুর্শিদাবাদ থেকে অমিত শাহকে নাম না করেই মোটা ভাই বলে আক্রমণ মমতার। বাংলার কাজ আটকাতে 500 অফিসার সরানো হয়েছে, মুর্শিদাবাদে তোপ মমতার। বহুদিন পর্যন্ত বন্ধ থাকবে লক্ষ্মীর ভান্ডার, মিলবে না টাকা, বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাতের শহরে টাকা পাচার, ভোটের মুখে নেতাজি নগরে উদ্ধার প্রায় 38 লক্ষ, তদন্তে আয়কর বিভাগ। ভোটের মুখে কুবেরের ধন বাংলায়, 5 রাজ্যে 650 কোটি উদ্ধার, অর্ধেকই তবে দিদির রাজ্যে। নেই গাড়ি সোনা হেভিওয়েট, শুভেন্দু অধিকারীর জীবনযাপন এত সাধারণ, মোটা সম্পত্তির পরিমাণ অবাক করবেই। বিচারকরা যেখানে সুরক্ষিত নয় সেখানে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? মোথাবাড়ি কাণ্ডে তৃণমূলকে তুলোধনা মোদীর, পাপের ঘোড়া পূর্ণ, এবার বিজেপি শূন্য। কোচবিহারের সভার পর সুশাসন ও রোজগার নিয়ে মোদীকে বিঁধল তৃণমূল। 3 বুথে বাদ পঞ্চায়েত সদস্য সহ 700 ভোটার, হাসনাবাদে ক্ষোভের আগুন, সামাল দিতে হিমশিম পুলিশ। খড়গ্রামে বিজেপি প্রার্থীর প্রচারে বোমা ফাটিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মুর্শিদাবাদের স্বস্তিতে কংগ্রেস, ট্রাইব্যুনালের নির্দেশে রাত 8টার মধ্যে তালিকার মহতাবের নাম তোলার নির্দেশ কমিশনকে। সুখবর, যুদ্ধের আগুনে হরমুজ পেরোল 8 ভারতীয় জাহাজ, পিছিয়ে রইল ইরানের কপালে শনি, তেহরানের দিকে ব্রহ্মাস্ত্র তাক আমেরিকার। মুর্শিদাবাদ থেকে অমিত শাহকে নাম না করেই মোটা ভাই বলে আক্রমণ মমতার। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় নির্বাচনের আগে নিরাপত্তা জোরদার করা হলেও তার মধ্যে বড়সড় অস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এসেছে। কোচবিহারের সীমান্তবর্তী এলাকায় বর্ডার সিকিউরিটি ফোর্স বিশেষ তল্লাশি চালিয়ে 6টি আধুনিক পিস্তল ও 20 রাউন্ড গুলি উদ্ধার করে এবং 2 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে অস্ত্রগুলি ভোটের আগে কোনো বড় ধরনের অশান্তি বা অপরাধমূলক কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই দিনে উত্তর দিনাজপুরের করণদিঘিতেও আরও 2 ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ আটক করা হয়। প্রশাসনের ধারণা এই 2টি ঘটনাই হয়তো একই চক্রের অংশ হতে পারে। গোটা উত্তরবঙ্গ জুড়ে এখন নিরাপত্তা নজরদারি এবং আরো বাড়ানো হয়েছে এবং সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ড্রোন কাণ্ডে তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। জানা গেছে ওই ড্রোনটি নিয়ন্ত্রণ হারালে তা সরাসরি হেলিকপ্টারের দিকে ধেয়ে যেতে পারত এবং বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এমন পরিস্থিতিতে হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলে প্রাণহানিও ঘটতে পারত। এই ঘটনায় ইতিমধ্যেই 3 যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে তারা কার নির্দেশে এই কাজ করেছে। প্রশাসন পুরো ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং ভবিষ্যতে এমন নিরাপত্তা ফাঁক যাতে না থাকে তার জন্য নতুন প্রোটোকল তৈরির কথাও ভাবা হচ্ছে। একই ড্রোন ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। অভিযোগ উঠছে বাইরের রাজ্য থেকে লোক এনে নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তৃণমূল ও বিজেপি উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। তৃণমূলের দাবি এটি পরিকল্পিত ষড়যন্ত্র, অন্যদিকে বিজেপি বলছে পুরো বিষয়টি রাজনৈতিক নাটক তৈরি করে ভোটে সহানুভূতি আদায়ের চেষ্টা। যদিও প্রশাসনের তরফে কোনো নির্দিষ্ট রাজনৈতিক যোগসূত্রের কথা নিশ্চিত করা হয়নি, তবুও ঘটনাটি রাজ্যের নির্বাচনী পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এক সাক্ষাৎকারে রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, এনআরসি ইস্যুর পর এবার এসআইআর নিয়ে অযথা নাটক তৈরি করা হচ্ছে। তার অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে তৃণমূল। তিনি আরও দাবি করেন, ভোটার তালিকা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা প্রশাসনিক ব্যর্থতার ফল। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে তর্ক ও বিতর্ক শুরু হয়েছে এবং শাসক দলও পাল্টা জবাব দিয়েছে। বসিরহাট এলাকায় ভোটার তালিকা নিয়ে ব্যাপক ক্ষোভের বিস্ফোরণ ঘটে। বহু মানুষের অভিযোগ, প্রকৃত ভারতীয় ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, অথচ সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের নাম রয়ে গেছে। ওই অভিযোগে ক্ষুব্ধ হয়ে স্থানীয় মানুষ রাস্তায় নেমে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখায় এবং প্রশাসনের বিরুদ্ধে স্লোগান তোলে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ মোতায়েন করে নিয়ন্ত্রণে আনা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের নাম বাদ পড়েছে তারা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করলে পুনরায় অন্তর্ভুক্তির সুযোগ পাবে।
কোচবিহারের এক বিশাল জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, বাংলার ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে এবং দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার বক্তব্যে স্পষ্টভাবে বোঝানো হয়, নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসতে শুরু করেছে। এই ভাষণকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং শাসক দলও পাল্টা আক্রমণ করেছে। পথশ্রী প্রকল্পের অধীনে তৈরি হওয়া রাস্তার নিম্ন মান নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় অসন্তোষ বাড়ছে। বহু জায়গায় দেখা যাচ্ছে নতুন করে তৈরি হওয়া রাস্তা অল্প সময়ের মধ্যেই ভেঙে যাচ্ছে এবং চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, ঠিকাদারি কাজে দুর্নীতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু এলাকায় ক্ষুব্ধ মানুষ ভোট বয়কটের ডাকও দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মালদার কালিয়াচক ঘটনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তার বক্তব্যে উঠে আসে যে এই ধরনের ঘটনা রাজ্যের এক ধরনের জঙ্গল রাজ্যের পরিস্থিতি তৈরি করেছে। তিনি আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় এই ধরনের ঘটনা বাড়ছে এবং প্রশাসনের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠছে। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তৃণমূলে পাল্টা জবাব দিয়েছে। একটি এআই ভিত্তিক সমীক্ষায় দেখা গেছে, এবারের নির্বাচনে ভবানীপুর কেন্দ্রটি বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সেই সমীক্ষা অনুযায়ী শুভেন্দু অধিকারী ট্রেন্ডিং তালিকায় শীর্ষে রয়েছেন এবং তার ঠিক পেছনেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। গত 7 দিনের রাজনৈতিক আলোচনা, সোশ্যাল মিডিয়া ট্রেন্ড এবং জনমতের ভিত্তিতেই ফলাফল তৈরি হয়েছে বলে দাবি করা হয়েছে। বিশ্লেষকদের মতে ভবানীপুরের লড়াই এবারের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে। ফরাক্কায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদায়ী বিধায়ক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছেন। তার বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ ওঠায় এই কড়া অবস্থান নেওয়া হয়েছে। অন্যদিকে মনিরুল ইসলামও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তিনি লড়াই থেকে সরে দাঁড়াবেন না এবং প্রয়োজনে নির্দল হিসেবেও ভোটে লড়বেন। এই ঘটনায় ফরাক্কা কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠছে। ভোটের আগে আবারও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ সামনে এসেছে, যেখানে এক বিজেপি প্রার্থী আক্রান্ত হয়েছেন বলেও জানা গেছে। অভিযোগ, পুলিশের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটে, যা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, এটি পরিকল্পিত আক্রমণ এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে এবং ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে বলেই দাবি করছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এক জনসভায় তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, রাজ্যে দুর্নীতি, সন্ত্রাস ও অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে এবং পরিবর্তন অত্যন্ত জরুরি। তার বক্তব্যে বিজেপির নির্বাচনী কৌশল ও আগাম পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে। এই ভাষণকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন ওড়ার ঘটনায় 3 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে, ধৃতদের বাড়ি বিহারে এবং তারা কি উদ্দেশ্যে কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা মহলে ঘটনাকে অত্যন্ত গুরুতর হিসেবেই দেখা হচ্ছে, কারণ এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। প্রশাসন পুরো ঘটনার পেছনে কোনো বড় ষড়যন্ত্র আছে কিনা তা খুঁজছে। কালিয়াচক ঘটনার সঙ্গে যুক্ত একটি ভাইরাল অডিও সামনে এসেছে, যেখানে মোফাক্কিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে প্রশাসনের দীর্ঘ কর্তাদের উদ্দেশ্যে হুমকির সুরে বলতে শোনা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। ওই অডিওতে দাবি করা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু দাবি পূরণ না হলে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হবে। যদিও এই অডিওর সত্যতা যাচাই হয়নি, এখনও সম্পূর্ণভাবে যাচাই করা হয়নি, তবুও এটি সামনে আসার পর ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে এবং তদন্তকারীরা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন। কালিয়াচক কাণ্ডের তদন্তে নাটকীয় মোড় আসার ইঙ্গিত মিলছে। তদন্তকারী সংস্থাগুলি ইতিমধ্যেই প্রায় 150 জনকে একটানা জেরা করছে, যেখানে স্থানীয় ব্যক্তি থেকে শুরু করে সম্ভাব্য সংগঠক সবাইকে ডেকে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। তদন্তে উঠে এসেছে, ঘটনাটি শুধু হঠাৎ উত্তেজনার ফল নয়, বরং এর পেছনে সুপরিকল্পিত নেটওয়ার্ক থাকতে পারে। কিছু সন্দেহভাজন ব্যক্তির আর্থিক লেনদেন, যোগাযোগ এবং পূর্ব ইতিহাস খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের দাবি, খুব শীঘ্রই বড় মাথাদের নাম সামনে আসতে পারে, যা গোটা রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। তদন্তকারীরা এখন ডিজিটাল প্রমাণ, ফোন রেকর্ড ও স্থানীয় তথ্য মিলিয়ে পুরো চক্র ভাঙার চেষ্টা চালাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিশাল জনসভা থেকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে তিনি গণতন্ত্রের যোদ্ধা হিসেবে দেখেন এবং এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের 294টি আসনে সর্বশক্তি দিয়ে লড়বেন। তিনি বলেন,
প্রতিটি আসন দলের কাছে সমান গুরুত্ব এবং কোনো ক্ষেত্রেই দুর্বলতা দেখানো হবে না। তার বক্তব্যে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও ছিল। তিনি আরও দাবি করেন, বিরোধীরা নানা অপপ্রচার চালালেও মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে। এই বক্তব্যকে তৃণমূলের সর্বাত্মক নির্বাচনী লড়াইয়ের রণহুঙ্কার হিসেবেই দেখা হচ্ছে। মুর্শিদাবাদের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নাম না করে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, বারবার কেন্দ্র বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে এবং রাজ্য সরকারের উন্নয়ন আটকে দেওয়ার চেষ্টা করছে। তার মোটা ভাই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিজেপি ওই মন্তব্যকে অসম্মানজনক বলেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। অন্যদিকে তৃণমূল বলছে এটি রাজনৈতিক ভাষার অংশ। এই ঘটনার ফলে দুই দলের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে বড় উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, নির্বাচনী বিধিনিষেধ ও প্রশাসনিক কারণে এই প্রকল্পের টাকা কিছু সময়ের জন্য বন্ধ থাকতে পারে। যদিও সরকারিভাবে সম্পূর্ণ বন্ধের ঘোষণা করা হয়নি, তবুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন যে ভোট প্রক্রিয়া চলাকালীন কিছু আর্থিক প্রকল্পে সাময়িক স্থগিতাদেশ আসতে পারে। ফলে উপভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং অনেকেই দ্রুত স্পষ্ট ব্যাখ্যার দাবি করছেন। নির্বাচনের মুখে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনা নিয়ে দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন রাজ্য মিলিয়ে প্রায় 650 কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে বলেই দাবি করা হচ্ছে। রাজনৈতিক মহলে আলোচনা চলছে, এর একটি বড় অংশ বাংলার সঙ্গে যুক্ত থাকতে পারে। বিরোধীরা বলছে এই টাকা ভোটে প্রভাব বিস্তার করার উদ্দেশ্যেই ব্যবহার হতে পারত। অন্যদিকে শাসক দল বলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাওয়া উচিত নয়। নির্বাচন কমিশন ও তদন্তকারী সংস্থাগুলি বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। ভবানীপুরে প্রচারের সময় শুভেন্দু অধিকারীকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠছে, নির্দিষ্ট একটি সম্প্রদায়ের উপস্থিতিতে তিনি কিছুটা অস্বস্তিতে পড়েন এবং সেই পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে তার পুরনো কিছু বক্তব্য টেনে আনা হচ্ছে। বিজেপির পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এবং ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে বড় করে দেখানো হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ইঙ্গিত দিয়েছেন যে খুব শীঘ্রই দল তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের সময় এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গেছে। তিনি বলেন, দল সুপরিকল্পিতভাবে এগোচ্ছে এবং সঠিক সময়ে চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়া হবে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে এবং কে সেই মুখ হতে পারেন তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।